আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে দেখাবো ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান সমাধান নিয়ে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি ডিপ্লোমা ইন নার্সিং বাংলা, গণিত এবং ইংরেজি অংশের সমাধান। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাধারণ জ্ঞান অংশের সমাধান। 9 নম্বর যে কোশ্চেন ছিল, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, যেটা কক্সবাজার জেলায় অবস্থিত। বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি হচ্ছে এই বড়পুকুরিয়া কয়লা খনি, এটি দিনাজপুরে অবস্থিত। 12 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীতে যত মহাদেশ রয়েছে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এবং সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এশিয়া। হিমছড়ি কোথায় অবস্থিত? হিমছড়ি অবস্থিত কক্সবাজার জেলায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়? 19 নাম্বার কোশ্চেন্স। ইউনেস্কোর উদ্যোগে জাতিসংঘে 1999 সালের 17ই সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত করা হয় 21শে ফেব্রুয়ারিকে, এবং 2000 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ফুটবল বা ক্রিকেট নয় কেন, এগুলা বাংলাদেশের জাতীয় খেলা নয়। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, তবে সময়ের সাথে সাথে কাবাডি খেলা বর্তমানে অনেকটাই বিলুপ্তির পথে। 23 নম্বর প্রশ্ন, পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? পদ্মা নদী চাঁদপুরে এসে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। 27 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস রোগ, রিকেটস। আর এই ভিটামিন ডি আমরা পাই সূর্যের আলো থেকে। সকালে যে শীতের সকালে বিশেষ করে মৃদু মৃদু যে সূর্যের আলো থাকে সেখান থেকে আমরা ভিটামিন ডিটা পাই। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? খুবই বেসিক কোশ্চেন্স। বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুল চরমপত্র পাঠ করতেন এবং চরমপত্রের উনি ছিলেন প্রধান কথিকা, উনি চরমপত্রটা পাঠ করে শোনাতেন। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টরের অধীনে ছিল? এটি হচ্ছে 38 নাম্বার কোশ্চেন্স। নৌ সেক্টর ছিল 10 নাম্বার সেক্টর এবং এই সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না, আর ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরের অধীনে। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়, যেটা বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত। আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়, যেটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এই মহাস্থানগড়ের প্রাচীন নাম হচ্ছে পুন্ড্র। আগে যেটার নাম বলা হতো পুন্ড্র, সেটি বর্তমানে মহাস্থানগড়। 47 নম্বর কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে? অপশনটিতে ভুল রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এখানে এম এ জি উসমানীকে বলা হতো সামরিক বাহিনীর প্রধান, যিনি সর্বাধিনায়ক, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সার্বিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আর তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের। জিয়াউর রহমান উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। আর সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। আর এম এ জি উসমানী, কর্নেল এম এ জি উসমানী, উনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন জাতিসংঘ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটি? বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এখানে শহীদ মিনার, বাইতুল মোকাররম মসজিদ বা জাতীয় স্মৃতিসৌধ কোনোটাই নয়। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হচ্ছে 60 গম্বুজ মসজিদ। এছাড়াও আরও কিছু বিশ্ব ঐতিহ্য রয়েছে যেগুলো এই অপশনে নেই। 67 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হচ্ছে গেরিলা, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু রচিত গেরিলা। 70 নম্বর কোশ্চেন্স, কোন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে? এটি হচ্ছে বিবিসি। 84 নম্বর কোশ্চেন্স, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত ফ্রান্সের প্যারিসে। আবারও বলছি, ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ার অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি? এটি হবে অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত মোট বই হচ্ছে 3টি। ওনার প্রথম বই হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যেটি 2012 সালে প্রকাশিত হয়েছিল। ওনার দ্বিতীয় বই হচ্ছে কারাগারের রোজনামচা, যেটি উনি ওনার কারাগারে কাটানো দিনগুলি সম্পর্কে লিখেছেন, এবং ওনার তৃতীয় বা সর্বশেষ বই হচ্ছে আমার দেখা নয়াচীন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত সালে? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে সভাপতি ছিলেন আসম আব্দুর রব 2 মার্চ 1971 সালে কলা ভবনের সামনে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। সো এতটুকুই ছিল সাধারণ জ্ঞান অংশের সমাধান। বাকি অংশের সমাধান আগের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। আশা করি সবাই এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। সবাইকে চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।